আইটেল এবার নিজেদের ইতিহাস নিজেই ভেঙে দিয়ে গড়ল নতুন রেকর্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি নিজেও কিন্তু আশ্চর্য হয়েছি। আইটেল আবারও নতুন একটা ফোন মার্কেটে নিয়ে আসলো, আইটেল সুপার গুরু 6000। এই ফোনটি এতটা স্লিম করা হয়েছে যা আইটেলের আগে আর কোনো ফোন ছিল না। যেমন 10.8 mm স্লিম ডিজাইন থাকছে এই ফোনটি ভাই, এবং সাথে থাকছে স্টিল ফ্রেম, স্টিল এবং প্লাস্টিক মিশ্রিত কিন্তু করা হয়েছে এই ফোনটি দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল। কমলা কালারেও কিন্তু এই ফোনটি পাওয়া যাচ্ছে। এবং এই ফোনটিতে কি কি চলবে বা প্রাইসই কত, কি কি সমস্যা হতে পারে, আপনার জন্য কেমন হবে এত দামের একটা ফোন, ভাই ফোনটির দাম কিন্তু অনেক। এই সমস্ত বিষয় বিস্তারিত আজকে জানতে চলেছেন এই ভিডিওতে। ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, না টেনে, বুঝতে পারবেন কেন আপনার ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি। এই ফোনটি প্রথমে আমি ওপেন করে নেব। ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু দেখতে পেলেন রেয়ার প্যানেলটা আমি হাতে পেলাম, হালকা পাতলা একটা প্যানেল করা হয়েছে। এবং এই ফোনটিতে কিন্তু মোটামুটি 1900 mAh একটা ব্যাটারি দেওয়া আছে। স্লিম ফোন, মোটামুটি হেভি ব্যাটারি। এই সমস্ত ফোনে কিন্তু আমরা সচরাচর দেখি 1200 mAh, এটা 1900 mAh করা হয়েছে। ভাই এটা কিন্তু আসলেই গর্জিয়াস ছিল। এক চার্জে অনায়াসই 3 থেকে 4 দিন এই স্লিম ফোনটা নেওয়া কিন্তু সম্ভব, আপনার কথার উপরে নির্ভর করে। তাছাড়া ফোনটিতে দুইটা মাঝারি সিম ইউজ করতে পারবেন, ন্যানো করতে পারবেন, অলরেডি আমি সেট করে নিয়েছি। একটা SD কার্ড ইউজ করতে পারবেন যেখানে 32 GB সাপোর্ট করাতে পারবেন। প্রথমে আমি ফোনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার আগে বলে চাচ্ছি, আপনি কি আমার চ্যানেলের নতুন দর্শক, তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন এরকম নতুন নতুন আকর্ষণের ভিডিও আপলোড করা হয়। তাহলে আর দেরি কেন? আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানি অন্তর থেকে ভালোবাসা। ফোনটি অলরেডি আমি ওপেন করে নিয়েছি। ফোনটিতে কিন্তু 2.8 ইঞ্চ একটা QVGA ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং ডিসপ্লের যে ব্রাইটনেসটা, এটা কিন্তু ভাই একদম সন্তুষ্টপূর্ণ। এত চমৎকার ব্রাইটনেসের ফোন খুব সহজ হয় কিন্তু আমরা বাটন ফোনে দেখি না, দেখতেই পাচ্ছেন একদম চমৎকার। তাছাড়া সবচেয়ে মজার বিষয়, এই ফোনটিতে আপনি কি কি চালাতে পারবেন, ফোনটিতে কি জাভা চলবে, এবং এই ফোনটিতে সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে 2000 কন্টাক্ট ক্যাপাসিটি থাকবে, 40 দিন স্ট্যান্ড বাই চার্জ পাবেন। এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো, এগুলো কিন্তু লং টাইম আপনি ইউজ করতে পারবেন এক হাতে। এবং ফোনটির যে অক্ষরের সাইজ, এটা কিন্তু অনেক বড় আসে, দেখতেই পাচ্ছেন, এবং আপনাকে বলে দেবে আপনি কোন সংখ্যাটা প্রেস করতেছেন। এটা অনেকের সহ্য হয় না, অবশ্য অপশনটা তারা অফ করে রাখার সুযোগ আছে। ফোনটির যে ভাইব্রেশন, ভাই একদম কড়া একটা ভাইব্রেশন কিন্তু এই ফোনটিতে থাকছে। মোট কথা একদম অমায়িক। তাহলে এত অমায়িক কিছু দিয়ে ফোনটির প্রাইস কত রাখা হয়েছে? এখানে কি জি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ইন্টারনেটও ব্রাউজ করতে পারবেন এই ফোনটিতে। তাছাড়া অনেক 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 ফিচার্স আছে, সব জানতে পারবেন। ফোনটির প্রাইস করা হয়েছে 2100 টাকা মাত্র। 2100 টাকার বিনিময়ে আর কি কি পাচ্ছেন সব আমরা একে একে এখনই জানবো। ফোনটিতে স্পিড ডায়াল থাকবে, এবং ফোনটিতে 2200 কন্টাক্ট ক্যাপাসিটি থাকছে। এটা কিন্তু ভাই মোটামুটি দুর্দান্ত। তাছাড়া এই ফোনটিতে 500 মেসেজ ক্যাপাসিটি পাবেন, এটাও কিন্তু মোটামুটি আসলেই দুর্দান্ত ছিল। 500 মেসেজ ক্যাপাসিটি বর্তমানে বাটন ফোনে মোটামুটি বেশ সুন্দর। মোট টোটাল 700 মেসেজ ক্যাপাসিটি এখানে থাকছে, এটাও কিন্তু মোটামুটি বেশ চমৎকার। তাছাড়া মিস কল, ডায়াল কল, রিসিভ কল থাকবে ফোনটিতে অডিও প্লেয়ার থাকবে, FM রেডিও থাকবে, এবং স্ট্রং FM রেডিও থাকছে এই ফোনটিতে, যেটা দিয়ে আপনি শুনতে পারতেছেন। এবং এই ফোনটিতে থাকবে কিন্তু 1.3 MP একটা ক্যামেরা, জাস্ট 1.3 MP একটা ক্যামেরা থাকবে, যেটাতে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন, এমনকি ব্লগও করতে পারবেন। যাই হোক, ফোনটিতে কিন্তু ইনস্টল অ্যাপস থাকবে। আপনি কিন্তু এই ফোনটি দিয়ে অ্যাপস ইনস্টল করতে পারবেন। যে সমস্ত জাভা সাপোর্টেড গেমসগুলি আছে সব ডাউনলোড করে খেলতে পারবেন এই ফোনটিতে। অলরেডি দেখতেই পাচ্ছেন যে ফ্রিতে কিন্তু অনেক গেমস দেয়া আছে, আপনি এই গেমসগুলো খেলতে পারবেন, এবং একদম খুব সুন্দরভাবে উচ্চ লেভেলের এই গেমসগুলো খেলতে পারতেছেন। যারা গেমস প্রিয় আছেন তারা তো ভাই এই ফোনটি পছন্দ করতেই পারেন। দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণের গেমস কিন্তু ফোনটির ভিতরে থাকছে। তাছাড়া ফোনটির কল সেটিংসে ঢুকলে অ্যাডভান্স সেটিংস, আর সেখানে ব্ল্যাক লিস্ট থাকবে, তবে হোয়াইট লিস্ট কিন্তু ফোনটিতে থাকবে না। এবং এই ফোনটিতে কন্ট্যাক্ট নোটিস থাকবে, অ্যান্সার মুড থাকবে, অটো কল রেকর্ড থাকবে। অল কলগুলো কিন্তু আপনি এই ফোনটি দিয়ে রেকর্ড করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই একটা SD কার্ড ঢুকিয়ে নিতে হবে আপনার এই ফোনটিতে।
এবং এই ফোনটির যে ফোন সেটিং সেখানে ডেট অ্যান্ড টাইম এবং বাংলাতেও কিন্তু ফোনটিতে ইউজ করার সুবিধা পাবেন, ফ্লাইট মুড পাবেন, ডেডিকেটেড কি থাকবে, এলইডি ফ্ল্যাশ ফর অ্যালার্ট অপশনটাও কিন্তু এই ফোনটির ভিতরে থাকছে। এটা কিন্তু অনেকেই খুঁজে বেড়ান, তাদের জন্য কিন্তু সুখবর, এক ফোনে সব দিয়ে দিচ্ছে ভাই আইটেল। আরও জানতে পারবেন ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিতে পারবেন। তাছাড়া ডিসপ্লের ওয়ালপেপার দেওয়া আছে এবং এলসিডির যে ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন এবং এছাড়াও ফোনটির কিপ্যাডের যে টিউন কমাতে পারবেন, বাড়াতে পারবেন। ফোনটি কিন্তু সিকিউরিটি লকও করে রাখতে পারবেন। আর নেটওয়ার্ক সেটিংস নিয়ে অবশ্যই একদম লাইভ কথা বলে দেখাবো এবং নেটওয়ার্ক নিয়েও কথা বলবো, আর একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। ফোনটিতে কিন্তু প্রাইভেসি পলিসিও দেওয়া আছে এবং এই ফোনটির ভিতরে কিন্তু মোটামুটি সুন্দর সুন্দর অপশন আমরা দেখলাম। কিং টকার থাকবে ফোনটির ভিতরে, তাছাড়া স্মার্ট ট্রান্সফারও থাকছে ভাই, আর কি চাই এটা বাটন ফোনে বলেন। স্মার্ট ট্রান্সফার থাকছে ফোনটির ভিতরে এবং এই ফোনটিতে ব্লুটুথ থাকছে। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু আমরা যদি আরও দেখি ইন্টারনেট ব্রাউজ করার মতো সুবিধা কিন্তু এই ফোনটির ভিতরে থাকছে, মোটামুটি দুর্দান্তই বলা চলে। এবং এই ফোনটিতে সুপার ব্যাটারি মোড আছে, যাদের একটু চার্জ বেশি প্রয়োজন তারা কিন্তু এই ফোনটি ব্যাটারির চার্জ ব্যাকআপ যে কেমন যাবে এটা কিন্তু এখান থেকেই দেখে নিতে পারেন আপনি ভাই। চার্জ কিন্তু তেমন একটা নাই, তারপরও আরও 7 ঘন্টা প্রায়, এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর চমৎকার একটা অপশন। এবং এই ফোনটির ভিতরে আরও যে সমস্ত অপশন আছে এগুলো অনেকেরই কাজের, আবার অনেকেরই কাজের না। যাই হোক, এই ছিল মোটামুটি ফোনটিতে বিস্তারিত আলোচনা। তবে ফোনটিতে কিন্তু ভাই ইউটিউব, টিকটক এবং এই সমস্ত কোনো অপশন কিন্তু চলবে না। ফোনটি জাভা সাপোর্টেড আছে, আপনার জাভার যে সমস্ত কাজ আছে সব করে নিতে পারবেন, ইনস্টল করে নিতে পারবেন আপনি এই সমস্ত গেমস টেমস অ্যাপস খুব সুন্দরভাবে। এটা কিন্তু কোম্পানি এখানে বলে দিয়েছে ভাই, ইনস্টল অ্যাপস জাভা। যাই হোক, এই ছিল মোটামুটি বিস্তারিত। আমরা চলুন কল কোয়ালিটিতে চলে যাই, যে ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল। 0 9 1 1 5 5 5 9 প্রথমে কিন্তু আপনাকে নাম্বারটা বলে দেবে খুব সুন্দরভাবে যে আপনি কোন নাম্বারটায় ফোন আসছে, আর তারপরে কিন্তু রিংটোনটা বাজবে এবং ফোনটিতে কিন্তু অ্যালার্টও দেবে ফোন আসলে, যেটা আমি আগেও জানিয়েছি। সব মোটামুটি বেশ পারফেক্ট, নাম্বারটা কিন্তু দৌড়াদৌড়িও করতেছিল না, এটাও কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল। চলুন কলটা দেখি। হ্যালো 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 চেক, হ্যালো 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 হ্যালো, কল চেক, হ্যালো। ফোনটি অলরেডি যে কথা বললাম আমি, এটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে ফোনটির যে সাউন্ড, যারা কথা বলার জন্য ফোন খুঁজতেছেন, স্লিম, চার্জ ব্যাকআপ ভালো, তারা এই ফোনটি চোখ বুঝে নিয়ে নিতে পারেন। 2100 টাকা প্রাইস হলেও কিন্তু আমি বলবো যে আপনি অনায়াসে ফোনটি নিয়ে নিতে পারেন। একদম স্লিম, মোটামুটি বেশ সুন্দর, সাউন্ড কিন্তু লাউডে আসে না। আর কি চাই একটা বাটন ফোনে, যে কলের সাউন্ড যদি প্রাইভেসি থাকে, আর কি চাই, আর তো কিছু প্রয়োজন হয় না ফোনের। যাই হোক, পছন্দ আপনার, কিন্তু বললাম ভাই ফোনটির স্টিল ফ্রেম পাচ্ছেন এবং ডিজাইন পাচ্ছেন বেশ সুন্দর, স্লিম, মোটামুটি 1900 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, বড় ডিসপ্লে থাকছে, তাহলে আর নিবেন না কেনই বা ভাই। মোটামুটি বেশ চমৎকার ছিল কিন্তু এই ফোনটি, আমার বেশ পছন্দ হয়েছে। আমি নিজেও কিন্তু একটা ইউজ অলরেডি করতেছি। আপনার পছন্দ হলে আপনি কিন্তু একটা ফোন নিয়ে ট্রাই করতেই পারেন। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ফোন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।